মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন আপনাদের মেসেঞ্জারে যে অ্যাকাউন্টটি আছে সেটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা মেসেঞ্জার অ্যাকাউন্ট যদি আপনারা ডিঅ্যাক্টিভ করে রাখেন, কিছুদিন পরে আপনারা আবারও চাইলে সেটা অ্যাক্টিভ করতে পারবেন। আপনার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আপনারা আবারও আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা মেসেঞ্জারে আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাদের মেসেঞ্জারে আপনাদের অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন। সেজন্য সর্বপ্রথম আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে উপরে এখানে আপনারা 3 লাইন অপশন পাবেন। এখন এখানে 3 লাইন অপশনে ট্যাপ করবেন। 3 লাইন অপশনে ট্যাপ করার পর এখানে আপনারা সেটিংস আইকন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই সেটিংস আইকনে আবার ট্যাপ করবেন। আপনারা এখান থেকে সেটিংস আইকনে ট্যাপ করলে এরকম ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এখান থেকে আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে এই পার্সোনাল ডিটেইলস এই অপশনে ট্যাপ করবেন। পার্সোনাল ডিটেইলস এই অপশনে ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন। এর ডান পাশে একটি অ্যারো বাটন পেয়ে যাবেন। আপনারা এই অ্যারো বাটনে ট্যাপ করবেন। আপনারা এখানে অ্যারো বাটনে ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনারা যে নিচের দিকে দেখতে পাবেন 2 নম্বর যে অপশনটি আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এই অপশনের আর ডান পাশে আপনারা যে অ্যারো বাটন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই অ্যারো বাটনে ট্যাপ করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের এই অ্যাকাউন্ট যে কয়টা অ্যাকাউন্ট আছে সেটা শো করবে। এখন আপনারা যে অ্যাকাউন্টে যেখান থেকে ডিলিট করতে চাচ্ছেন যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, এর আন্ডারে একটি বক্স আছে, এখানে চেক মার্ক করা আছে। আপনারা এখানেই চেক মার্ক করে রাখবেন। চেক মার্ক করে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন নিচে, আপনারা এখান থেকে নিচের এই কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। কন্টিনিউ বাটনে ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আবারও এখান থেকে আপনারা দেখতে পাবেন এই কন্টিনিউ। আপনারা এখান থেকে আবারও এই কন্টিনিউ বাটন যে পাবেন, এখান থেকে কন্টিনিউ বাটনে আবারও এখান থেকে ট্যাপ করবেন। এখানে আপনারা কন্টিনিউ বাটনে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড চাবে। আপনাদের যে পাসওয়ার্ড আছে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা কনফার্ম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম মেসেঞ্জার অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা এই মেসেঞ্জার অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্ট কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা চাইলে পরবর্তীতে আপনারা আবারও অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।